ওটা ম্যাডাম শুরু করেছেন তো মনে হয় নাকি, কমপ্লেক্স নাম্বারটা শুরু করেছেন তো? প্রিয়াঙ্কা কিছু বলবে? হ্যাঁ ম্যাডাম শুরু করেছেন। আচ্ছা আচ্ছা, আমি ওই ওই পেপারই পড়াবো, কোড কোড 2 এর ইউনিট 2টা। তো আমি তোমাদের থ্রু আউট বিএসসি তে যেগুলোই পড়াবো পিওর ম্যাথামেটিক্স এর পার্ট গুলোই। এটাকে তোমাদের সেট থিওরি পরে আরো জানবে, গ্রুপ, রিং, ফিল্ড, এগুলো সবই আসছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আন্ডারে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, রিয়েল অ্যানালাইসিস, এগুলো কিন্তু ম্যাথমেটিক্স এর একদম বেস্ট জিনিস। এইগুলো যদি ভালো করে না বোঝো পরে কিন্তু সমস্যা হবে। ম্যাথের মেন জিনিসগুলো এইগুলোই। হায়ার এডুকেশন যদি করতে চাও এগুলো ভালো করে জানতে হবে তোমাকে। এগুলো কঠিন কিছু নয়, কথায় মনে হতে পারে থিওরিটিক্যাল, কঠিন কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন নয়। একটু ভালো করে বুঝে নিবে, দেখবে জিনিসগুলো খুবই সহজ। না বুঝলে আজকের ক্লাস করলে পরের ক্লাস করলে না, তারপরের দিন ক্লাস করতে গেলে কিছু বুঝতে পারবে না। মাঝখানে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা খুব লিঙ্ক আছে, নাহলে পরের জিনিস বুঝতে পারবে না যদি আগের গুলো না জানো। তাই ক্লাস মিস করবে না, আর লিঙ্ক রেখে রেখে মনে রাখবে, দেখবে মুখস্থ করতে হবে না, অটোমেটিক ঠিক মনে থাকবে। তোমরা 11-12 পড়েছো, সেট থিওরি পড়েছো তো? তো সেটের ডেফিনেশন কে বলতে পারবে? বাংলায় বললেও চলবে। মনে আছে কারো? সেট হচ্ছে কি, কালেকশন, কিছু অবজেক্ট, কিছু বস্তুর কালেকশন, যেগুলো হবে সব পৃথক। সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন। ওয়েল ডিফাইন্ড কথাটা খুবই ইম্পর্টেন্ট এখানে, কারণ বলে দিচ্ছি একটু করে। ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, সেটের ডেফিনেশন। এবার ওয়েল ডিফাইন্ড কথার মিনিং কি হচ্ছে? সাপোজ আমি বললাম যে অল গুড স্টুডেন্টস অফ ইয়োর ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স অনার্স ক্লাসে, তাহলে গুড স্টুডেন্ট, হাউ ডু ইউ মেজার ইউ আর এ গুড স্টুডেন্ট অর ইয়োর ফ্রেন্ড উইল বি এ গুড স্টুডেন্ট? তো কিভাবে তুমি মেজার করবে যে এ ভালো ছাত্র? কেউ বলতে পারে স্যার এ খেলাধুলায় খুব ভালো, কেউ বলতে পারে এ অঙ্কে খুব ভালো, কেউ বলতে পারে এর সকলের সাথে ব্যবহার খুব ভালো, তাই এ ভালো ছাত্র। তাই এখানে মেজার করা ঠিকঠাক হচ্ছে না। কিন্তু যদি আমি বলি যে all the students of your classes of your class which mark above 80% in higher secondary, তাহলে হ্যাঁ সকলে এবারে বার করতে পারবে যে হ্যাঁ এ 80-র উপরে পেয়েছে, এ তাহলে গুড স্টুডেন্ট, এ গুড স্টুডেন্ট। তো তাদেরকে নিয়ে আমি কনসিডার করতে পারি। দেখো আগেরটা কিন্তু ওয়েল ডিফাইন ছিল না, এই পরেরটা আমি ওয়েল ডিফাইন করে দিলাম। তো এই ওয়েল ডিফাইনটা কিন্তু সেটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, নাহলে তুমি সেট একটা বানাতে পারবে না, কন্ট্রাডিকশনে পড়বে। আর ডিস্টিংক্ট অবজেক্ট হতে হবে, একটা সংখ্যাকে একাধিক নিতে পারবো না, একবারই নেব। এবার সেটের ক্রাইটেরিয়া গুলো তোমরা পড়েছো, মনে যদি থাকে তো ভালো কথা। ক্রাইটেরিয়া বলতে সেটে সেট হচ্ছে অর্ডার ইন্ডিপেন্ডেন্ট। অর্ডার ইন্ডিপেন্ডেন্ট বলতে যে ধরো আমি একটা সেট নিলাম 1 2 4 5, কেউ এই সেটটাকে লিখতে পারে 1 4 5 2, মানে আগে পরে লিখতে পারে। যে ছোট থেকে বড় লিখতে হবে বা বড় থেকে ছোট লিখতে হবে, এই ধরনের অর্ডারে যে লিখতে হবে সেরকম কোনো বাধ্যতামূলকতা নেই। তাই এখানে বলছি অর্ডার ইন্ডিপেন্ডেন্ট। তারপরে সেটকে লেখা হয় দুভাবে, একটা রস্টার মেথড আর একটা প্রপার্টি মেথড। রস্টার মেথড যেটা এটা, আর প্রপার্টি হচ্ছে, তারপর আমি লিখবো এটা এখানে, এটাকে এভাবে লিখতে পারি x such that 1 less equal to x less equal to 5 and x belongs to natural number minus কি ছিল না, 3 ছিল না। তো এরকম লিখতে পারি, এটা হচ্ছে প্রপার্টি আছে।
1 থেকে 5 মধ্যে সমস্ত ন্যাচারাল নাম্বার থাকবে, যেখানে 3 থাকবে না। এরপরে তোমরা সেটের বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো পড়েছো, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, নাল সেট, সিঙ্গেলটন সেট। ফাইনাইট সেট মানে যে সেটে এগুলোকে বলা হয় এলিমেন্ট, যে সেটে এলিমেন্ট সংখ্যা ফাইনাইট তাকে বলা হতো ফাইনাইট সেট। আর যে সেটে এলিমেন্ট সংখ্যা ইনফাইনাইট, যেমন ন্যাচারাল নাম্বার সেট, সমস্ত বাস্তব সংখ্যার সেট যেটা, সেই সেটে এলিমেন্ট সংখ্যা ইনফাইনাইট, তাই ন্যাচারাল নাম্বার সেট ইজ ইনফাইনাইট সেট। নাল সেট বলতে যে সেটে কোনো এলিমেন্টই থাকবে না, জাস্ট এরকম লিখতে পারি আমরা, কোনো এলিমেন্ট নেই, এটি যে নাল সেট। নাল সেটকে যদি প্রপার্টি আকারে লিখতে চাই, এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার এক্স such that x square plus 1 equal to 0 and x belongs to real number set. x square plus 1 equal to 0 এই ইকুয়েশনটাকে কোনো রিয়েল নাম্বার স্যাটিসফাই করবে না, একমাত্র স্যাটিসফাই করতে পারে কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ x equal to plus minus i। তো এটা একটা নাল সেট, because here there is no x that is belonging to real number, তো সেই জন্য একটা নাল সেট। সিঙ্গেলটন সেট কাকে বলে? যে সেটের একটা মাত্র এলিমেন্ট থাকবে তাকে বলবো সিঙ্গেল সেট। এরকম আরো সেট আছে, অনেক সেট আছে, পরে পড়বে আরো। 11 মনে হয় 12 এইগুলোই ছিল মেনলি। আদুর বুঝতে পেরেছো? কারো অসুবিধা থাকলে বলবে। হ্যালো, সকলের বোঝা গেছে? Yes, sir. ঠিক আছে, তাহলে আমি নেক্সট যাচ্ছি। সাবসেট, সুপারসেট, পাওয়ার সেট, এগুলো সকলের জানা আছে না? একটু আলোচনা করে দেবো। আচ্ছা, করে দিন একটু আলোচনা। আচ্ছা, এর সাথে আরো দুটো জিনিস বলে দিই। সেটার উপরে দুটো অপারেশন আমরা ইউজ করি, একটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে ইন্টারসেকশন। ইউনিয়ন যেটা এইভাবে লেখা হয়, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি তে কারা কারা থাকবে না, এর এলিমেন্টস থাকবে এবং বির এলিমেন্টসও থাকবে, কিন্তু দুজনের যেগুলো কমন সেগুলো একবার লিখবো। তার মানে এ বিলংস টু এ ইউনিয়ন বি ইমপ্লাইজ করছে x belongs to a or x belongs to b। আর ইন্টারসেকশন হচ্ছে a intersection b if x belongs to a intersection b implies করছে x belongs to a and x belongs to b। এরপরে সাবসেট। সাবসেট কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে সেটের একটা সাব জিনিস, মানে এ সেট সাপোজ 1 2 3 4 এরকম চারটা এলিমেন্ট আছে। এই চারটা এলিমেন্টের মধ্যে হয় চারটাকে নিয়ে, হয় তিনটাকে নিয়ে, বা যে কোনো দুটোকে নিয়ে, বা যে কোনো একটাকে নিয়ে, আমি যদি একটা সেট কনসিডার করি সাপোজ বি, এই 2 3 কে নিয়ে একটা সেট করি, এখানে বির প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে। বির প্রত্যেকটা এলিমেন্ট যদি এতে থাকে তাহলে বি কে বলবো এর সাবসেট। আর সাবসেট সাইনটা এইভাবে দেওয়া হয়। আর এ কে বলবো সুপারসেট অফ বি। আর ভেন ডায়াগ্রাম তোমরা পড়েছো, তো ভেন ডায়াগ্রাম আকারে লিখতে চাইলে এইটা এ আর এটা বি। আর ভেন ডায়াগ্রাম অনুযায়ী ইন্টারসেকশন হচ্ছে এই যে দাগটা দিয়েছি, এটা হচ্ছে ইন্টারসেকশন জায়গা। আর এটা হচ্ছে যে ভার্টিক্যাল লাইন টেনেছি, এটা হচ্ছে তোমার ইউনিয়ন।
তো এবার দেখো আমি একটা সাবসেট লিখেছি 2 3। আমি এরকম লিখতে পারতাম 1 2 1 3 1 4, তারপর 2 3 লিখেছি 2 4। বা যদি একটা একটা করে এলিমেন্ট নিতাম তাহলে কি কি নিতে পারতাম, 1 নিতে পারতাম, 2 নিতে পারতাম, 3 নিতে পারতাম, 4 নিতে পারতাম। মানে কত সাবসেট আমি লিখতে পারছি দেখো। 1 একবার, শুধু 2, শুধু 3, শুধু 4, মানে কটা, 4টা এরকম সাবসেট। আমি সাবসেট কতগুলি করতে পারি সেটা কাউন্ট করছি। এবার দুটো দুটো করে নিতে পারতাম, দুটো দুটো করে নিলে 1 2 1 3 1 4, মানে তিনটে। 2 3 যেটা নিয়েছি এখানে 4টা, 2 4 5টা, 3 4 6টা, তাহলে 6টা হয়ে গেল এখানে। তাহলে তিনটে তিনটে করে নিতে পারি, 1 2 3 1 2 4 1 3 4, তিনটে হয়ে গেল, 2 3 4, 4টা। এরপরে পুরো এইটাকে পুরো নিতে পারি, কারণ আমি সাবসেটের ডেফিনেশনে বলেছি এ বি এর সাবসেট তখনই হবে যদি এর প্রত্যেকটা এলিমেন্ট বি তে থাকে। তাহলে এর যদি একটা সাবসেট যদি পুরো এটাকে নিই, তার প্রত্যেকটা এলিমেন্ট আমার এতে আছে, তাহলে সেও একটা সাবসেট হয়ে যাবে। তাই বলা হয় একটা সেট তার নিজের সাথেই সাবসেট। তাহলে সেটা কথা পাবো, একটা পাবো। আচ্ছা, যে ফাই সেট বা নাল সেট যেটা এখানে লিখেছিলাম, এও তো এর সাবসেট। নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, এই সেটাও একটা হবে। তাহলে টোটাল 16টা আসছে এখানে। এই যে যতগুলি এরকম সেট, এই যে হিসাব করলাম যে 4টা পাবো, 6টা পাবো, এখানে 4টা, তিনটে তিনটে করে নিলে 4টা, এখানে নিলে পুরো একটা, আর নাল সেট একটা। তো এই সেট গুলোর যদি আমি একটা কালেকশন করি আবার, সেইটা হচ্ছে পাওয়ার সেট। তাই পাওয়ার সেট of a set A is a set of all subsets of the set A. ডেফিনেশনটা হচ্ছে পাওয়ার সেট of A power set of A is the set of all subsets set of A. এবার যদি এর কার্ডিনাল নাম্বার কাকে বলে, না এ সেটে যতগুলি এলিমেন্ট থাকবে তাকে বলা হয় এর কার্ডিনাল নাম্বার। সাপোজ এ সেটে n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এর কার্ডিনাল নাম্বার হবে n, তাকে এভাবে লেখা হয়। তাহলে এ তে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে পাওয়ার সেটে এলিমেন্ট সংখ্যা কত থাকবে? তাহলে পাওয়ার সেটে এলিমেন্ট সংখ্যা জানতে গেলে জানতে হবে যে এই এ সেটের কতগুলি সাবসেট পাবো, কারণ বলে দিয়েছি পাওয়ার সেট ইজ নাথিং বাট এ সেট অফ অল সাবসেট। If we find out the number of subsets of the set A, then we can say that the number of elements in power set. তাহলে এতে কতগুলি সাবসেট পাবো, সেই জন্য আগে এক্সাম্পল নিয়ে আমি একটা কাউন্ট করছিলাম, যে দেখতে পেলাম যে 4টা এলিমেন্ট আছে, তার 4টা এলিমেন্টের সাবসেট গুলো পেলাম 16টা। তোমরা বলতে পারবে যে যদি এতে n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এর টোটাল নাম্বার অফ সাবসেট কত হবে? তবে একজন বলতে পারবে? স্যার n স্কয়ার স্যার n স্কয়ার হবে। না না না, n স্কয়ার স্কয়ার, স্যার। না 2 টু দি পাওয়ার n। ও ইয়েস ইয়েস। হ্যাঁ, কিভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখো যে আমার n সংখ্যক এলিমেন্ট আছে, 1 2 3 করে করে n সংখ্যক এলিমেন্ট। যখন আমি কাউন্ট করছিলাম কতগুলি সাবসেট, তখন দেখছিলাম একটা করে এলিমেন্ট, দুটো করে এলিমেন্ট, তিনটা করে এলিমেন্টের সেট, 4টা করে এলিমেন্টের সেট, আমি সেইভাবে কাউন্ট করছি। তো প্রথমে নেব যে নাল সেট, মানে কোনো এলিমেন্টই নেবে না। তাহলে সেরকম আমি চুজ করতে পারি কিভাবে, এই n সংখ্যক এলিমেন্ট থেকে কোনো এলিমেন্টই নিচ্ছি না, তাহলে কি হবে? কম্বিনেশনে পড়েছো তোমরা, n চুজ সি, NC0 যাকে বলে। এবারে এই n সংখ্যক এলিমেন্ট থেকে কত উপায়ে আমি একটা এলিমেন্ট নিতে পারি, NC1,
দুটো দুটো করে নেব NC2 n সংখ্যক এলিমেন্টই নেব বা n-1 সংখ্যক এলিমেন্ট কত ভাবে নিতে পারি n থেকে n-1 কম্বিনেশন তারপরে NCN আমাকে অ্যাকচুয়ালি এইটা বার করতে হবে এইটাই হচ্ছে নাম্বার অফ সাবসেট অফ দিস সেট এটা বোঝা গেছে তো ওকে এবার এইটা কি করে বার করব তো এইটা বার করতে গেলে আমাদের বাইনোমিয়াল থিওরেমে চলে গেলে সুবিধা হয় বাইনোমিয়াল থিওরেমে কি ছিল 1 + x হোল টু দি পাওয়ার n দ্বিপদ উপপাদ্য যেটা এইচএস এ পড়ে ছিল না NC0 NC1x NC2x² plus NCN x to the power n by binomial theorem এবার x এর জায়গায় 1 পুট করে দিই তাহলে কি আসবে 1 + 1 লেফট হ্যান্ড সাইডে হোল টু দি পাওয়ার n আর রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে NC0 plus NC1 NC2 NCN দেখো রাইট হ্যান্ড সাইডটাই এখানে যেটা আর এখানে আমাদের যেটা বার করতে হতো সেইটার সাথে সমান হয়ে গেছে এইটা সমান এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার n তার মানে এটা সমান হয়ে গেল 2 টু দি পাওয়ার n এইভাবে আছে বোঝা গেছে তো স্যার এক্স এর জায়গায় কি শুধু 1 বসাতে হবে 2 বসালে হবে না না 2 বসালে এখানে NC1 2 হয়ে যাবে NC2 4 হয়ে যাবে কিন্তু আমার তো ওটা বার করার লক্ষ্য নয় আমার হচ্ছে NC0 plus NC1 plus NC2 সেই জন্য x এর জায়গায় আমি 1 বসিয়ে দেবো বুঝতে পেরেছো হ্যাঁ স্যার ঠিক আছে সেটের উপর পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা জানলাম সেটের ডিফারেন্স কমপ্লিমেন্ট এগুলো একটু বলে দিচ্ছি ধরো a - b এটা মানে কি যে b তে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে সেটা a তে থাকবে না তাহলে a সমান যদি সাপোজ 1 2 3 4 5 6 আর b সমান সাপোজ 1 3 7 8 তাহলে a - b হয়ে যাবে 1 2 4 5 6 বিতে যেগুলো আছে এতে নেব না এটা হচ্ছে a - b তো a - b সমান অ্যাকচুয়ালি ডেফিনেশন আকারে লিখলে x such that x belongs to a and x does not belongs to b এর এলিমেন্ট নেব যেগুলো b তে মানে b তে থাকবে না এমন a - b তে সেইগুলোই থাকবে যেগুলো a তে আছে কিন্তু b তে নেই স্যার একটা নেওয়া যাবে তো ও সরি এখানে এক হবে না হ্যাঁ হবে না এক হবে না রাইট হ্যাঁ 2 4 হ্যাঁ ঠিক আছে 2 4 5 6 ঠিক আছে কমপ্লিমেন্ট যদি বলা হয় কমপ্লিমেন্ট বলতে গেলে একটা ইউনিভার্সাল সেট আমাকে আগে বলতে হবে যে কার আন্ডারে কমপ্লিমেন্ট নেব যদি আমার এ সেট এইটা আর ইউনিভার্সাল সেট হচ্ছে এস যেটা x such that 1 less equal to x less equal to 10 and x belongs to natural number আমি এস সেটটা এরকম কনসিডার তাহলে a কমপ্লিমেন্ট হয়ে যাবে 7 8 9 10
মানে এ কমপ্লিমেন্ট হচ্ছে কি, যেগুলো এতে আছে সেগুলো থাকবে না, ডাজ নট বিলংস টু এ। তারপর ডি মর্গান ল ছিল ওখানে, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ভ্যান ডায়াগ্রাম কিংবা প্রপার্টি কাজে লাগিয়ে তোমরা এগুলো প্রুফও করেছো। আচ্ছা, বেসিক সেটস এর এইগুলোই ছিল। তো আর যদি কিছু মনে কোশ্চেন থাকে বলতে পারো, তাহলে আমি নেক্সট যেটা আমাদের সিলেবাসে আছে সেদিকে ঢুকবো। কিছু তোমাদের কোশ্চেন আছে বা ডাউট আছে বেসিক সেটস এর উপরে? না স্যার। ওকে, এবারে আসছি কার্টেসিয়ান প্রোডাক্ট। এ তে এলিমেন্ট হচ্ছে এ বি সি ডি, আর বি হচ্ছে 1 2 3। আমি এ ক্রস বি করলাম। এ ক্রস বিটা কেমন লেখা হবে? কেমন না, এর ক্যাপিটাল এর এলিমেন্ট নেবো এবং বাকি এদের সাথে পেয়ার আকারে লিখবো। পেয়ার আকারে বলতে এ কমা 1, এ কমা 2, এ কমা 3। তারপরে বি নিলাম, এবারে বি কমা 1, বি কমা 2, বি কমা 3, বি কমা 1, বি কমা 2, বি কমা 3, বি কমা 1, বি কমা 2, বি কমা 3। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে তোমরা এটাও করেছো 11-এ, এ 4টা এলিমেন্ট, বি 3টে এলিমেন্ট নিয়েছি এখানে, এ ক্রস বি, এইটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। তো এ তে এখানে আমার 4টা এলিমেন্ট আছে, বি তে 3টা এলিমেন্ট আছে, তার কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা এ ক্রস বি, তাতে আমার 12টা এলিমেন্ট পাচ্ছি। তোমরা তো জানো এর কার্ডিনাল সংখ্যা যদি এম হয় আর বির কার্ডিনাল সংখ্যা যদি এন হয়, তাহলে এ ক্রস বি তে কতগুলি এলিমেন্ট থাকবে? একজন বলো। এম ক্রস এন স্যার। হ্যাঁ, এম এন সংখ্যক এম ক্রস এন, হ্যাঁ রাইট। আচ্ছা, এবার এ ক্রস বি লিখলাম, বি ক্রস এ যেটা লিখবো সেটা অবশ্যই আলাদা হবে, কারণ 1 কমা এ হয়ে যাবে, 2 কমা এ হয়ে যাবে, 3 কমা এ হয়ে যাবে, আগে নিউমেরিক গুলো থাকবে, পরে আলফাবেট থাকবে। তাই in general in Cartesian product, if two sets are different, then a cross b not equal to b cross a. এবারে এই যে a cross b নিয়েছি এখানে, এই a cross b এর যে এলিমেন্ট গুলো পেয়ে গেছি, a cross b এর কতগুলি সাবসেট পাবো? একজন বলো। স্যার 2 টু দি পাওয়ার এম এন। Yes, good. 2 to the power m সংখ্যক element। মানে এখানে 2 to the power কত হবে? স্যার মানে 2 টু দি পাওয়ার হ্যাঁ বলো। 2 to the power, 2 to the power 12। হ্যাঁ ঠিকই বলছিলে, 12, ইয়েস হ্যাঁ ইয়েস 12। 12। তাহলে এতগুলি আমি সাবসেট পাবো এ ক্রস বি এর। এবারে আমার প্রশ্ন হচ্ছে সাবসেট গুলো নিয়ে কি হবে আমার? না, এই যে আমি যদি একটা সাবসেট নিয়ে এই জায়গায় বন্ধ করে দিলাম, সাপোজ এর সাবসেট একটা নিলাম, সি নিলাম, এইটা a, 1, a, 2, a, 3। তাহলে এখানে বলতে পারবো সি যে সাবসেট অফ
A cross B. তো একটা ডেফিনেশন বলছি, দিলে আমি কেন এটা করলাম কারণ তখন বুঝতে পারবে। ডেফিনেশন হচ্ছে, if there is a relation from the element of the set A to the element of the set B, relation is any type of rule from elements of A to elements of B. That is a subset of A cross B. তাহলে এই রিলেশন কোথা থেকে কোথায় হচ্ছে? একটা সেট থেকে আর একটা সেটে, ফ্রম সেট A টু এ সেট B, দ্যাট ইজ এ সাবসেট অফ A ক্রস B। এই জন্য আমি সাবসেটের কথা বলছিলাম A ক্রস B এর। তাহলে C কে আমি একটা রিলেশন বলতে পারি, বিকজ C ইজ এ সাবসেট অফ A ক্রস B। তো রিলেশন C ইজ এ রিলেশন ফ্রম which set to which set? From set A to B। রিলেশনটা বলতে হবে সবসময় কোথা থেকে কোথায়। এই জন্য আমরা বলি না কার কার মধ্যে রিলেশন। এখানে একটা জিনিস আমরা যেটা রিয়েলে বলি যে এই দুজন ব্যক্তির মধ্যে রিলেশন, না, এখানে সেটা বললে ভুল। এ বির মধ্যে রিলেশন, আবার কেউ বলে বলতে পারে বি এর মধ্যে রিলেশন, তাহলে এখানে ভুল। এ বির মধ্যে রিলেশন ঠিক আছে, মানে এ থেকে বি তে রিলেশন, কিন্তু বি থেকে এ তে রিলেশন সি নয়। সি অনলি রিলেশন ফ্রম এ টু বি, কারণ বি থেকে এ তে এই এলিমেন্ট গুলো নেই। বি থেকে এ মানে বি ক্রস এ থেকে হয়ে যাবে, তো বি ক্রস এ তে এই এলিমেন্ট গুলো নেই, কিন্তু এ ক্রস বি তে আছে। তাই সি ইজ এ রিলেশন ফ্রম দ্য সেট এ টু দ্য সেট বি, এন্ড সি ইজ দিস। বোঝা গেছে? রিলেশন হচ্ছে একটা এ ক্রস বি এর সাবসেট, এবং অবশ্যই বলতে হবে রিলেশনটা কোথা থেকে কোথায় ডিফাইন হয়েছে। তো এ থেকে বি তে ডিফাইন হয়েছে। এই জন্য পরিষ্কার। এবারে রিলেশন এইভাবে লেখা হয় যে এক্স আর ওয়াই such that x belongs to A and y belongs to B, x আর y এটা এখানে লেখা x আর y ইকুয়াল টু এইটা is a relation from A to B। এবারে x আর y আছে, কিন্তু y আর x থাকবে তো? হ্যাঁ থাকবে, যদি y, x মানে মেবি থাকতে পারে, থাকবে এরকম বলতে পারবো না, থাকতে পারে যদি y, x a ক্রস b তে থাকে। যদি y, x a ক্রস b তে না থাকে, তাহলে কখনোই সে কোনো রিলেশনে আসতে পারবে না, এ থেকে বি কোনো রিলেশনে আসতে পারবে না, মানে কোনো সাবসেটই সে আসতে পারবে না যদি এই এলিমেন্টসটা এ ক্রস বি তে না থাকে। যেরকম এইখানে বলছিলাম যে এখানে এইখানে বলা হয় এ রিলেটেড টু 1, এ রিলেটেড টু 2, এ রিলেটেড টু 3। এ রিলেটেড টু 1 আছে, বাট 1 রিলেটেড টু এ সিতে তো নেই, বা এই এ ক্রস বি এর কোনো রিলেশনে আসতে পারবে না, বিকজ 1, a ডাজ নট বিলং টু দ্য সেট এ ক্রস বি। বোঝা গেছে? হ্যালো, বুঝতে পারছো তো? কোনো অসুবিধা থাকলে Yes, sir. জানাবে। আমি এবারে সাপোজ একটা সেটের উপরে রিলেশন ডিফাইন করছি। একটা সেটের উপরে রিলেশন ডিফাইন করা মানে কি, ওই এ সেট থেকে আবার এ সেটে বোঝাচ্ছে। সাপোজ এ রিলেশন আর ডিফাইন্ড অন এ,
তার মানে কি আর ইজ এ রিলেশন ফ্রম এ টু এ, মানে এ ক্রস এ এর সাবসেট গুলো নিয়ে আমি একটা রিলেশন ডিফাইন করি। ফার্স্ট দ্যাট আর ইকুয়াল টু a comma a or all a belongs to a, এইভাবে আমি রিলেশনটা ডিফাইন করলাম যে এ তে সাপোজ আছে সাপোজ 1 2 3 4 এই চারটা এলিমেন্ট আছে, তাহলে রিলেশনে কে কে থাকবে না 1 1 থাকবে, 2 2 থাকবে, 3 3 থাকবে, 4 4 থাকবে। এইটাকে বলা হয় আইডেন্টিটি রিলেশন। এই যদি এইটা হয় এটাকে বলবো অনলি এগুলোই থাকবে কিন্তু আর কিছুই থাকবে না, তাহলে বলবো একে আইডেন্টিটি রিলেশন। এর প্রত্যেকটা এলিমেন্টস এর জন্য 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 এরকম থাকবে। তোমরা 11 এ 12 এ ছিল ফাংশন ছিল, আইডেন্টিটি ফাংশন পড়েছো। আইডেন্টিটি ফাংশনটা এই বৈশিষ্ট্য এইটাই। এখানে দেখো এ রিলেটেড হচ্ছে এ, তার মানে যে এলিমেন্ট ধরো 2 2 এর সাথে রিলেটেড হয়েছে। আমি যদি এটা গ্রাফ প্লট করি এরকম আসবে জিনিসটা, ধরো 1 1 মানে x, এটা হচ্ছে x অ্যাক্সিস এর উপর এলিমেন্ট আর এটা হচ্ছে y অ্যাক্সিস এর উপর। তাহলে যদি এটা ন্যাচারাল নাম্বার হয় সেট, ন্যাচারাল নাম্বার সেট, তাহলে 1 1 2 2 এতক্ষণে জয়েন করছি 3 3 4 4 5 5 6 6 7 7 এরকম আসবে। দেখবে জাস্ট y এন্ড x অ্যাক্সিস কে বাইসেক্ট করে গেছে যদি আমি লাইন ওই পয়েন্টটা যোগ করি। অ্যাকচুয়ালি এটা কি y ইকুয়াল টু x লাইন, তাই আইডেন্টিটি ম্যাপিং আমরা করলে x ইকুয়াল টু x এটাকে বলা হয় আইডেন্টিটি ফাংশন বা আইডেন্টিটি ম্যাপিং। তো সেইখান থেকে এসছে আইডেন্টিটি রিলেশন। ঠিক আছে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কো রিলেটেড এগুলো। তো এইভাবে তুমি যদি মনে রাখো তাহলে আর দুটোকে আলাদা করে মনে রাখতে হবে না, সব একই জিনিস। তো then R is called identity relation. ঠিক আছে, এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। তাহলে আমি যদি এর সেটটা ডিফাইন করি 1 2 3 4, এই একটা রিলেশন আমি ডিফাইন করলাম r is equal to 1 1 2 2 3 3 4 4 2 1, এটা আইডেন্টিটি রিলেশন হবে। আচ্ছা, বোর্ডে লেখাটা স্পষ্ট হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমি যদি বলো এটা আইডেন্টিটি রিলেশন হবে না তো, কেন? লাস্টে 2 1 আছে। ইয়েস রাইট, আচ্ছা 2 1 এর জন্য এটা হবে না। আচ্ছা, এটা বলো দেখি, এটা একটা রিলেশন হবে? আইডেন্টিটির কথাটা পরে আসছে, রিলেশন হবে। ভালো করে দেখো। রিলেশন হবে না, 5 তো এর মধ্যে নেই। হ্যাঁ, তো এটা আইডেন্টিটি হতে গেলে না এইখানে বন্ধ করে দিতে হবে। এটা আইডেন্টিটি। Such that
comma a belongs to R for all a belongs to capital A. Then আচ্ছা তোমরা তো পড়েছো, এইটা যদি হয় তাহলে আর কে কি ধরনের রিলেশন বলবো? মনে আসছে কারো? রিফ্লেক্সিবল রিলেশন। হ্যাঁ, then R is called reflexive. তাহলে আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেইটাই আবার লিখছি এখন 1 2 3 4 r is equal to 1 1 2 2 3 3 4 4 এটা আইডেন্টিটি রিলেশন ছিল। এটা কি রিফ্লেক্সিভ হবে? স্যার হবে না। কেন হবে না? এ থাকতে হবে, তার বাদ বাকি আরো কিছু একটা অ্যাড। কেন আমার এখানে রিফ্লেক্সিভের ডেফিনেশন কি বলেছি, এ কমা এটা যেন আরে থাকে, তাহলেই বলবো রিফ্লেক্সিভ। এখানে তো এর প্রত্যেকটা এলিমেন্ট ধরো 1 1 আরে আছে, 2 2 আরে আছে, 3 3 আরে আছে, 4 4 আরে আছে। আমি তো বলিনি যে এর বাদে এক্সট্রা কিছু এলিমেন্ট থাকতে হবে, সেরকম কিছু বলেছি ডেফিনেশনে? স্যার এটা তো হবে। হ্যাঁ, এটা হবে। Identity relation as well as reflexive relation, no problem. But reflexive relation does not imply it is a identity relation. কারণ reflexive relation এটাও হতে পারে, এটাও reflexive relation, but it is not a identity relation. বুঝতে পেরেছো? কিন্তু identity relation reflexive relation হবে। পরে আসছি that AB belongs to R implies that B, A belongs to R. আচ্ছা দেখতে পাচ্ছ ডান দিকে যে দুটো লিখেছি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যেখানে A belongs to capital A আর B belongs to capital B। সরি, এখানে ক্যাপিটাল B সবই এতে আছে। A, B। Then কি হবে? R is called সিমেট্রিক। right. Symmetric. সেই আগের এক্সাম্পল R is equal to 1 1 2 2 3 3 4 4. This is a identity relation. Is it reflected in a symmetric relation? না স্যার এটা সিমেট্রিক নয়। হ্যাঁ স্যার এটা সিমেট্রিক। না সিমেট্রিক হ্যাঁ, এটা নয়। সিমেট্রিক হবে, এটা সিমেট্রিক হবে। দেখো ভায়োলেট করছে কিনা দেখতে হবে। আরে আমার এ বি আর এ আছে, বি এ যদি আর এ না থাকে তাহলে বলবো সিমেট্রিক না। বুঝতে পেরেছ? আচ্ছা সন্তু, মানে তুমি এখনই ঢুকলে না একটু আগে? হ্যালো, হ্যাঁ স্যার এক্ষুনি ঢুকলাম। কেন এত দেরি কেন?
স্যার মনে ছিল। মনে ছিল না? এখন 9:15, 9টা থেকে ক্লাস শুরু হবে, সেইভাবে সকালে ওঠো। আচ্ছা আচ্ছা স্যার। হুম। শান্তনু ঠিক বলেছে যে এটা সিমেট্রিক হবে। আমার সিমেট্রিক তখনই হবে না বলবো যদি এরকম একটা এলিমেন্ট আছে বাট তার রিভার্স উল্টে দিলে যেটা হয় সেটা আর এ নেই, তাহলেই বলবো সিমেট্রিক হচ্ছে না। যেরকম আগের বারে আমি রিফ্লেক্সিভ রিলেশন নিয়েছিলাম 2,1 ইনক্লুড করে দিয়েছিলাম, এটা রিফ্লেক্সিভ রিলেশন but it is not a symmetric relation because 2, 1 belongs to this set but 1, 2 does not belong to this set. সেই কারণে এটা সিমেট্রিক নয় বাট ইট ইজ রিফ্লেক্সিভ। দেখো সব থেকে মজার ব্যাপার, আমি জাস্ট আইডেন্টিটি রিলেশন লিখেছিলাম, আইডেন্টিটি রিলেশন রিফ্লেক্সিভ হয়ে গেল, আবার এখন সিমেট্রিকও হয়ে গেল। আচ্ছা এই এক্সাম্পলটা লেখা থাক, আমি আবার লিখতে হবে, তাই লেখা থাক। আমি আরেকটা রিলেশন লিখছি এখানে, হচ্ছে such that AB belongs to R and BC belongs to R implies that A, C belongs to R. Then R is called Transitive. yes, transitive relation. তো এক্সাম্পল হিসেবে আবার সেই এ নিয়েছি, আরটা এটা ডিফাইন করেছি। বলো এটা ট্রানজিটিভ হবে? বলতে পারবে? না স্যার, হবে না। হবে না। অসীম বলছে হবে না, সন্তু বলছে হবে না, বাকি কেউ কেউ যদি হবে না। আচ্ছা, বাকিদের কি মতামত? না হলেও মতামত দাও। হবে না স্যার। আচ্ছা বাকি যারা আছো সকলে এখনো বলোনি? আর বাকি যারা আছো, নিশিকান্ত, দেবলিনা, প্রিয়াঙ্কা, শ্রুতি, শুনতে পাচ্ছ তোমরা? কি শোনা যাচ্ছে না? কি আমার নেটওয়ার্ক প্রবলেম নাকি এদের? অনলাইন ক্লাসে একটা কমন এক্সকিউজ। ঠিক আছে দেখো, এটা হবে, ট্রানজিটিভ কেন হবে না? এখানে বলেছি কি, এ বি যদি আর এ থাকে, বিসি এবং বিসি থাকলে এসি কে থাকতে হবে। এখানে এই রুলটা ভায়োলেট করেছে কোথায় দেখো, এখানে প্রত্যেকটা এই কথার অর্থ হচ্ছে ইফ, কিছু নেই মানে যদি, আরে যদি তুমি 80-র উপরে নম্বর পাও তাহলে তোমাকে আর একটা পরীক্ষায় পাস করতে হবে ভালো ছেলে হওয়ার জন্য বা ভালো মেয়ে হওয়ার জন্য, যারা মেয়ে ভালো মেয়ে হওয়ার জন্য, ছেলেদের জন্য ভালো ছেলে হওয়ার জন্য। এবার তুমি যদি 80-র উপরে নম্বর না পাও, আমি কি তোমাকে বলবো তুমি খারাপ ছেলে বা তুমি খারাপ মেয়ে? আমি তখনই বলবো যে তুমি 80-র উপরে নম্বর পেয়ে আর একটা পরীক্ষায় পাস করতে পারো, তাহলে বলবো ইউ আর নট এ গুড বয় অর গুড গার্ল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাই এখানে এক্স বি আছে, বি সি আছে, এরকম নেই কিন্তু, তাহলে কি করে বলবো যে ট্রানজিটিভ নয়?
তাই এটা ট্রানজিটিভ। তাই দেখো আইডেন্টিটি রিলেশন আমি প্রথমে লিখেছিলাম, সেই আইডেন্টিটি রিলেশন এজ ওয়েল এজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ। আর তোমরা আগে পড়ে এসছো যে যে রিলেশন রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয় এন্ড ট্রানজিটিভ হয়, সেই রিলেশনকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশনটা a relation are on the set A is said to be equivalent relation if R is reflexive, symmetric and transitive. এবারে তোমাকে যদি একটা কোশ্চেন করে, জাস্ট শর্ট কোশ্চেন, যে একটা সেট এর উপরে রিলেশন ডিফাইন করা হয়েছে, তো রিলেশনটা আমি অনেক ডিফাইন করতে পারি, তার মধ্যে স্মলেস্ট কার্ডিনাল নাম্বার থাকবে এরকম রিলেশন ডিফাইন করো যে হবে ইকুইভ্যালেন্স রিলেশন। বলতে পারবে কে হবে সেটা? স্যার আরেকবার বল। স্যার আরেকবার প্রশ্নটা বলুন। একটা রিলেশন আর ডিফাইন করছে অন দা সেট এ। এবার আর ইজ দা স্মলেস্ট equivalent relation, then what will be R? Smallest, আইডেন্টিটি হবে তো? হ্যাঁ বলো। আইডেন্টিটি হবে তো? Yes, identity relation is the smallest equivalence relation. এবার যদি বলি ম্যাক্সিমাম হবে, তখন কোনটা হবে? বলতে পারবে? ম্যাক্সিমাম হচ্ছে এ ক্রস এ। এ ক্রস এ যে পুরো কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা পুরো যদি একটা রিলেশনে নিয়ে নিই, তাহলে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, এবং এটা হবে ম্যাক্সিমাম সব থেকে বড় এলিমেন্ট। এ ক্রস এর যা এলিমেন্ট আছে তার তো আমি সাবসেট পাবো, তার মধ্যে এ ক্রস এটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম এলিমেন্ট। এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, দিস ইজ দ্য ম্যাক্সিমাম কার্ডিনাল নাম্বার ইকুইভ্যালেন্স রিলেশন। বুঝতে পেরেছো? হ্যালো, অসুবিধা থাকলে জানাবে, যার সমস্যা কিছু থাকলে জানাবে। হুম, আজকে এতদূর থাক। তবে তোমাদের হোম টাস্ক হচ্ছে যা যা আলোচনা করলাম সেগুলো যদি আগে থেকে জানা থাকে তাও ভালো, না জানা থাকলে সেগুলো পড়ে নিও, কেন সব লাগবে। আর এর সাথে সাথে তোমাদের কাছে বই আছে তো, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইটা আছে, স্কেমা পাস সকলের কাছে হ্যাঁ আছে? স্যার আছে। হ্যাঁ স্যার আছে। কার নেই? কার? স্যার আমার কাছে নেই। স্যার আমার নেই স্যার। স্যার আমারও নেই। আমারও নেই স্যার। বইটা তো লাগবে। তোমার দোকানে বলেছিলে? স্যার দোকানে অ্যাভেলেবেল নেই স্যার।
বলো যে তাড়াতাড়ি এনে দিতে, অর্ডার দিয়ে দাও, ঠিক আছে। বুঝেছো? ওকে স্যার, ওকে স্যার। বইটা লাগবে আর কি খুব। তো ঠিক আছে, আমি নাহলে ওই বইয়ের এক্সারসাইজ গুলো ছবি তুলে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব ওখানে, ঠিক আছে? এক্সারসাইজটা হ্যাঁ স্যার। আমি যেটা করতে বলছি যে এক্সারসাইজটা আর সকলে মানে গুগল ক্লাসরুমে জয়েন করেছো? হ্যাঁ স্যার করেছি। মানে সকলেই গুগল মানে সব স্যারেরই গুগল ক্লাসরুম থেকেই সব ম্যাটেরিয়ালস গুলো দিচ্ছেন। তো সকল স্যারের ডিফারেন্ট গুগল ক্লাসরুম লিঙ্ক, তাই সকল স্যারের করে নেবে, ভাববে যে একজনের করে নিয়েছি বাকি জনের কিন্তু হয়নি। সব স্যার যারা যারা লিঙ্ক দিয়েছেন সকলেরটাই করে নেবে, ঠিক আছে? আমি আমার তাহলে তোমাদের এই গুগল ক্লাসরুমে এক্সারসাইজ 2টা করতে বলবো, যাদের কাছে বই আছে সেট চ্যাপ্টার এক্সারসাইজ 2, ওইখানে প্রথম থেকে যতটা পারো করে যাবে। আজকে আলোচনার উপর ডিপেন্ড করে যতটা পারো করে যাও, আর সমস্যা থাকলে জানাবে পরের ক্লাসে। আর যাদের নেই তাদের গুগল ক্লাসরুম থেকে দেখে নিও, আমি এক্সারসাইজের ছবিটা তুলে ওখানে আপলোড করে দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাস Okay, sir. কবে আছে বলুন? কালকে আছে? কাল স্যার আছে 10টা আচ্ছা। 15 থেকে। ঠিক আছে, আমি কালকে এই আরো কিছু রিলেশন আছে, তোমরা যেহেতু অনার্সে পড়ছো সবটাই জানা ভালো। ইরিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, এবং এই কতগুলি রিফ্লেক্সিভ রিলেশন, কতগুলি সিমেট্রিক রিলেশন একটা সেটের উপরে পেতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করব কিছু আরো, আর সাথে এক্সারসাইজটাও ডিসকাস করবো, ঠিক আছে? তোমরা আজকে পড়াশোনাটা করো এগুলোর উপর, তাহলে কালকে আমার ডিসকাস করতে সুবিধা হবে। আর এক্সারসাইজটা করবে, ট্রাই করবে, তাহলেই সমস্যাগুলো কোথায় কি হচ্ছে বুঝতে পারবে। আর আমি আজকের ক্লাসটা নাহলে লিঙ্কটা যেটা রেকর্ডিং হয়েছে সেই লিঙ্কটা তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তোমরা পারলে দেখে নিতে পারো যদি কোথাও ডিস্টার্ব থাকে তাহলে। হ্যাঁ স্যার। হুম। ছবিটা একটু দিয়ে দিন। হ্যাঁ, আমি ছবি তুলে আমি সেখানে আপলোড করে দেবো এক্সারসাইজ।